আপনাদের বাম সাইডে, আপনাদের ডান সাইডে দেখবেন, এটা নয়, ডান সাইডে যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে ইনশাল্লাহ ওইটা হচ্ছে যে বড় পাহাড়। আপনাদের দেখতে পাচ্ছেন তো আপনারা, এই যে সরাসরি এই পাহাড়টা। হ্যাঁ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সকালে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বড় নিয়ামতের জিনিস যে বিশ্বনবীর কদম মোবারক এই স্থানে ছিল। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমার নবী পাকের কদম মোবারক ছিল। এটা আপনাদের সকলের বড় নিয়ামতের জিনিস, যে মহান আল্লাহ আমাদের অন্তর খরচ করে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এর মতন সৌভাগ্য বড় কপাল পৃথিবীর খুব কম মানুষেরই হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই যে আপনাদের ডান সাইডে, এই ডান সাইডে দেখা যাচ্ছে না যে বড় পাহাড়টা, ওটা হচ্ছে গারোসুল পাহাড়। ডান সাইডে দেওয়া হচ্ছে বড় পাহাড়, এটা হচ্ছে সেই গারোসুল পাহাড়। এই যে ডান সাইডে এই যে পাহাড়, এই সেই গারোসুল পাহাড়। প্রচন্ড রোদ্রের জন্য কেউ আর উঠতে পারছে না। সূরা ফাতিহা, সূরা ইখলাস, তওবা, দরুদ তেলাওয়াত করুন। তেলাওয়াত করে নামা হবে, ওদিকে ফিরে দোয়া করার ইনশাআল্লাহ। রিটার্ন করতে হবে। এসেছিলেন যাই বাংলার রহমতি জায়গায় সব আপনার যে সমস্ত জায়গায় ইতিহাস, জীবনের সবথেকে বড় ইতিহাস হলো এটাই। মানে থাকতে তাবুগুলো করছি, তাবুগুলো করছি গাড়ি উপর জায়গায় সাফ নজর তাবুগুলো করছি। এই জায়গায় মিনার তাম্বু ধাপ দিয়ে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর দাম, মিনার তাম্বু ধাপ দিয়ে আবার নিয়ে যাচ্ছে একেবারে উপর দিয়ে, একদম সুন্দরভাবে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে ইনশাল্লাহ। মসজিদে খায়েব 4 গম্বুজওয়ালা মসজিদ। এখানে কয়েক শত আল্লাহ নবীদের মাজার আছে এই মসজিদের এখানে। ওই যে উপরে 7টা, মানে ওই যে উপরে তার সামনে সামনে চড়াই উপর দিয়ে ওই দেখেন 7টা, ওই যে
গোল গোল চিহ্ন দেখা যাচ্ছে, গোল গোল চিহ্ন দেখা যাচ্ছে। ওই গোল গোল চিহ্নগুলো ওগুলো হচ্ছে জমরাত পাথর। এই গোল গোল এই তিনটে নয়, ওই সোজাসুজি দেখা যাচ্ছে, ওর উপর দিয়ে ছোট গম্বুজ গম্বুজ করে দেখা যাচ্ছে। ওই তিনটে পরস্পর ছোট বড় মেজে সেজে সব বড়, ওই তিনটে গম্বুজ বানা, ওই তিনটে হচ্ছে শয়তানকে পাথর মারে। এই হাজী সাহেব যারা ফরজ হজে আসে তারা ওই সমস্ত শয়তানের পাথর মারার জন্য ওখানে নিয়ে যাও। আপনাদের ডান সাইডে দেখেন, আপনার ডান সাইডে দেখেন মিনা ময়দান, লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই মিনা ময়দানে ওরা এই জায়গায় অবস্থান করে। সবাই দেখতে পাচ্ছেন তো মিনার তাম্বু, ভালো করে খেয়াল করে দেখেন মিনার তাম্বু দেখেন, কয়েক শত শত কয়েক লক্ষ লক্ষ মিনার তাম্বু। আপনাদের ডান সাইডে বাম সাইডে মিনার তাম্বু আছে, এবং ডান আপনাদেরও জোবরা পাথর যে পাথরগুলো মানে হাজী সাহেবরা ফরজ হাজী যারা আছে তারা ওই সমস্ত পাথরগুলো সরকারের পাথরগুলো নিয়ে এসে যে সমস্ত জায়গাগুলো পাথরগুলো দেখানো হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এটা আল্লাহর নিয়ামত। যেখানে আসতে পেরেছেন আল্লাহ শুকর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদের এই সমস্ত জায়গায় নিয়ে এসেছেন, মহান আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক আমাদের জন্য বেশি বেশি আশার এবং তৌফিক সকলকে দান করে, সকল আল্লাহ আমিন। যারা আসতে পারেনি তাদের জন্য আশার তৌফিক সকলকে দান করে, সকলকে আল্লাহ আমিন। আমরা মিনার থেকে আমরা চলে যাচ্ছি, এবারে আরো অনেকগুলো দেখানো আছে, সেগুলো হচ্ছে দেখানো হবে। ডান সাইডে সবই মিনার তাম্বু, এই যে ডান সাইডে মিনার তাম্বু, বাম সাইডে মিনার তাম্বু, ডান সাইডে আর বাম সাইডে সবই মিনার তাম্বু। আমরা তোমরা দেখলাম এই যে বড় পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের তলা দিয়ে একটা সুরঙ্গ আছে, খবর পাবেন না? এই পাহাড়ের তলা দিয়ে একটা সৌদি সরকার গভর্নমেন্ট একটা সুরঙ্গ তৈরি করে রেখে দিয়েছে। ওর তলা দিয়ে আমরা এই হাজিজিয়া বিভিন্ন জায়গায় স্থানে যেতে হয়। এই যে তার তলা দিয়ে আমরা যাচ্ছি, এলাকায় তার তলা দিয়ে আমরা যাচ্ছি। এই স্থানটা পার হওয়ার পরে মিনার তাম্বু শেষ হবে না। এই স্থানটা পার হওয়ার পরে মিনার তাম্বু আবার ডান সাইডে মিনার তাম্বু দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনারও তো দেখানো হচ্ছে ইনশাআল্লাহ। কোথায় দোকান আছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের ডান সাইডে আবার মিনার তাম্বু দেখতে পাচ্ছেন কি? মিনার তাম্বুগুলো এ হচ্ছে মিনার তাম্বু। आजू बाजू देखो, ख्याल करो, দেখেন নিচে দিকে, দেখেন নিচে দিকে, দেখেন নিচে দিকে, দেখো না দেখেছেন নিচের দিকে করে না, লক্ষ লক্ষ মিনার তাম্বু। ওটা তো একটা দেখলেন, এখানে আরো বহু। আবার কিন্তু আমরা সুড়ঙ্গ নিচে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আবার সুড়ঙ্গ দিয়ে যেতে চলে যাচ্ছি। এরপরে আমরা আরাফাতের ময়দান শেষ করলাম, মিনা মুজদালিফা আমরা শেষ করলাম। আমরা এবার যাব জান্নাতুল মুআল্লার দিকে। এই জান্নাতুল মুআল্লা দেখার পরে আমরা মসজিদে জিন, মসজিদে ফাতেহা, মসজিদে সাজেরা ইনশাআল্লাহ দেখব। মসজিদে জিন, মসজিদে ফাতেহা, মসজিদে সাজেরা দেখা হবে। আপনাদের আরো একটা জিনিস উপহার দেব, সেটা সব থেকে বড় জিনিস। শহরে জবাইদা मेरे को तो देखा नहीं गया। जब रहमत में जाएगा तो वो तो साथ के अंदर है, जब रहमत जगह वो जो पहाड़ के साथ साथ है। मैं तो इसलिए भी बोला, मैं क्या आपको पता था वो जिधर जब रहमत की सीढ़ी है ना ऊपर जाता है, उधर गोलदार है, ऊपर जाली लाई है, वो है।
फिर वो पहाड़ के साथ साथ आती है। अभी तो हम जबले पुल के पास पहुंच रहे हैं। गर्मी है ना আপনাদের আরো একটা বড় জিনিসের উপহার, সেটা হচ্ছে গিয়ে হীরা গুহা। সেই হীরা গুহা আপনাদের দেখানো ইনশাল্লাহ হবে। যে হীরা গুহায় আপনার কোরআন নাজিল হয়েছিল, যে হীরা গুহায় আপনার কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন নাজিল হওয়া স্থানের উপর দিয়ে আমরা যাবো ইনশাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছিল কোথায় কোথায়? হতে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের জন্য ভাত নিয়ে যেতেন, খাদ্য নিয়ে যেতেন। আল্লাহ রাসূলের এই খাদিজাতুল কুবরা যখন খাদ্য নিয়ে যেতেন, ওই স্থানে মাস পরিশনে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, এই আল্লাহ আমার রহমতের ফেরেশতারা তোরা তাকিয়ে দেখিয়ে দেয় আমার নবীর জন্য কেমন করে খাদ্য নিয়ে আমার রসুলের জন্য, আমার নবীর জন্য, আমার রসুলের জন্য বাজার থেকে খাদিজাতুল কুবরা কেমন করে কষ্ট করে লুকিয়ে হতে এই কাফের অত্যাচারের ভয়ে বা লুকিয়ে লুকিয়ে আমার নবীর জন্য কেমন করে খাদ্যগুলো বহন করে তাকে খাইয়ে আসে বা সাক্ষী থেকে তারা দুঃখ হয়ে যায়। আমি আল্লাহ আমার খাদিজাকে আমি সালাম জানালাম। সেই স্থানে আল্লাহর কোরআন আল্লাহ অবতীর্ণ হয়েছিল, সেই স্থানে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছিল। অতএব আমরা ইনশাআল্লাহ আমরা সেই স্থানগুলো দেখব। ধরে বসে থাকবেন, গাড়ি ঘুরতে হবে না। সরাসরি দেখেন যে পাহাড়টা দেখা যাচ্ছে গোল মতন হয়ে উঠেছে, ওটা হচ্ছে গাড়ি হীরা পাহাড়, যেখানে কোরআন অবতীর্ণ করে বিস্তীর্ণ রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আল্লামাহুল কালাম। ওই যে স্থানটায় অবতীর্ণ হয়েছিল সরাসরি দেখেন, আপনাদের সোজাসুজি একদম সরাসরি ডাইনে ডাইনে যেটা গোল মতন হয়ে উঠছে, ওটা হচ্ছে হীরা গুহা। এই সমস্ত পাহাড়ের থেকে সব থেকে উচ্চতা পাহাড় হলো এই পাহাড়টা। উঠতে প্রায় ম্যাক্সিমাম 2.5 ঘন্টা সময় লাগে, নামতে এরকম 1.5 ঘন্টার মতো সময় লাগে। উঠতে যেরকম কষ্ট, নামতে অত কষ্ট নেই। সৌদি গভর্নমেন্ট কিছুটা দূরে রাস্তা বানিয়ে দিয়েছে, ওটা খুব ভালো লক্ষণ নয় যে রাস্তায় করে যে ওখানে যে কোরআন নাজিল হয়েছিল বিয়াদিনী হয়ে যাবে আমার মনে হয়। যাই হোক কি ব্যবস্থা করেছে আমি জানি না। যে আগে চলো এই গোলপাট। হ্যাঁ
হ্যাঁ ওই যে গোল পাহাড়টা, ওই যে গোল মতো পাহাড় পাশাপাশি যেটা আছে ওই বড় পাহাড়টা, ওই যে বড় পাহাড়টা ওটা হলো হীরাগোয়া, যেখানে কোরআন নাজিল হয়েছে। वो लोग ऊपर এই যে দেখেন ওই লোকগুলো উপরে উঠছে, দেখেন ওই যে উঠছে, দেখেন আস্তে আস্তে সবাই একের বেড়ে কম বেশি উঠছে, হেঁটে 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 সব যাচ্ছে কম বেশি, আর কম বেশি সিঁড়িও বানিয়ে দিয়েছে, সব হেঁটে হেঁটে যাচ্ছে কম। আর কে আগে उतरेगा नहीं नहीं ওই যে পাহাড় এটাই। দেখেন যে ফাঁকটা আছে, ওখান থেকে আবার নিচে থেকে নামতে হয়, নেমে ওখান থেকে ওই ফাঁকের ভেতর দিয়ে ভিতরে ঢুকতে হয়, ঢোকার পরে ওটা সঠিক একটা জায়গা আছে, ওখানে আল্লাহ রসুল ছিলেন, ওখানেই কোরআন নাজিল হয়েছিল, যেখানে বিস্মে রব্বিকাল লাযী খলাক, ওখানেই নাজিল হয়েছিল। অতএব খুব মহান আল্লাহ আমাদের এই সমস্ত জিনিসগুলো, আল্লাহ রহমতের জিনিসগুলো আল্লাহ আমাদের চোখে দেখিয়ে দিয়েছে, এগুলো সৌভাগ্য আপনাদের খুব কম রাখবেন। আল্লাহ সকল আলহামদুলিল্লাহ। যাই আমরা হিসাব মহাদান ইসলাম, এবার আমরা জান্নাতুল মাওয়া দেখব।